নমস্কার বন্ধুরা, নতুন রেসিপির সাথে আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে করে দেখাবো চিকেনের মেটে চচ্চড়ি। আজকের এই রেসিপিতে কোনো গ্রেভি থাকবে না, ঝরঝরে একটা রেসিপি হবে। আর কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দুটো তেজপাতা। ফোড়ন থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ এগুলো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। মেটে চচ্চড়ি যখনই রান্না করবে কাঁচা পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেবে, তাহলে মেটে চচ্চড়িটা খেতে ভালো লাগে। তবে এখানে তুমি মটন বা চিকেন যে মেটেই ব্যবহার করো না কেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের মেটে। পেঁয়াজের মধ্যে মেটে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ভেজে নেব। মেটে থেকে এমনিতেই জল বেরোবে, তাই খুব ভালো করে কষে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কারি পাতা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। প্রথমেই দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম একটা টমেটো বেটে রেখেছিলাম সেটা, আর শেষে দিয়ে দেব স্বাদ মতো নুন। সব একসঙ্গে দিয়ে এবার ভালো করে কষে নেব। এই মেটে চচ্চড়ি রান্না করতে আমি আলাদা করে কোনো জল দেব না। মেটে কষতে কষতেই দেখো জল বেরোতে শুরু করেছে। ঢাকা দিয়ে মেটে সেদ্ধ করে নেব, আর কোনো আলাদাভাবে জল ব্যবহার করব না। এবার এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে গোটা কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি। এরপর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতার পরিমাণ একটু বেশি দেবে, তাহলে দেখবে মেটে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগছে। সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর এইরকমভাবেই একদম রেডি হয়ে গেল ঝরঝরে চিকেনের মেটে চচ্চড়ি। এই মেটে চচ্চড়ি রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস তুমি যার সঙ্গে খাবে তাতেই ভালো লাগবে। রান্নার শুরুতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর যখন আমি খাচ্ছিলাম, সত্যি কথা বলতে যখন গোটা গোলমরিচ আমার দাঁতে পড়ছিল, এত ভালো লাগছিল আর এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই বলছি বন্ধুরা, তোমরাও বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করবে।